সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে নাগরিক শোক সভা। এর মধ্যে সেখানে সপরিবারে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোসাদ্দির হোসেনের সভাপতিত্বে বেলা ৩টায় শুরু হয় শোকসভা। এতে অংশ নিয়েছেন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী, কূটনীতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। বেগম জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় প্রায় ৫,০০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন এবং রাকিব হোসেন। আমরা শুরুতে আনোয়ার কাছে চলে যাব। আনোয়ার, আমাদেরকে জানাবেন তারেক রহমান সপরিবারে সেখানে যোগ দিয়েছেন, সে এছাড়াও ৫,০০০ আরও অতিথি রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, সবকিছু মিলে সেখানকার অবস্থা জানবো। যদি বলি যে বেগম খালেদা জিয়ার যে নাগরিক শোকসভা, আসলে এখন তো বিকেলের শেষ আলো, যদিও শীতের এই দিন অনেকটাই, কিন্তু আলো যদি বলি অনেকটা ম্রিয়মান আবহাওয়ার জায়গা থেকে। আরেকটি বিষয় এর সঙ্গে যে জিনিসটি আসলে এখানে অনেকটাই বিদ্যমান, সেটি হচ্ছে যে একটি শোকাবহ অবস্থা কিন্তু আছে নাগরিক শোকসভা, যেটি আমরা বলছিলাম, বা এই যে আয়োজক যারা আছেন নাগরিক সমাজ, তো নাগরিক সমাজের আয়োজনে এই নাগরিক শোকসভা, যেটি একটি ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে এই যে বেগম খালেদা জিয়াকে স্মরণ করা, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত আছে। আর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশিষ্টজন, এখানে যদি বলি বিশেষ করে শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, গবেষক, অর্থনীতিবিদ, এক কথায় যদি বলি যে একেবারেই পেশাজীবী যারা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখছেন একের পর এক, আমরা দেখছি। অর্থাৎ বেগম খালেদা জিয়াকে নিয়ে যে স্মৃতিচারণ, সেই স্মৃতিচারণটি এখন পর্যন্ত অব্যাহত আছে, এবং তার সময়ের যে বিভিন্ন কার্যক্রম যখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সেই বিষয়গুলো কিন্তু এই আলোচনায় উঠে আসছে। যদি মোটা দাগে বলি কিছু বিষয়, সেটি বলা যায় এরকম যে বিশিষ্টজনদের কাছ থেকে আজকের এই নাগরিক শোক সভায় মূলত বেগম খালেদা জিয়ার তিনি যে প্রতিহিংসার রাজনীতি করেননি, তার মধ্যে যে পরিমিতি বোধ ছিল, রাজনৈতিক যে শালীনতা তিনি রক্ষা করেছেন, সেই বিষয়গুলো কিন্তু আসলে বারবার আসছে। এবং গণতন্ত্রের একরকম অতন্ত্র প্রহরী হিসেবে তার যে রাজনৈতিক কেরিয়ার, পুরোটাই এরকম ছিল, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে তিনি আসলে তার রাজনৈতিক জীবন অতিবাহিত করেছেন। তার পারিবারিক জীবনেও যে ট্র্যাজেডি ছিল, সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে এসেছে। আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এখানে আছেন, উপস্থিত হয়েছেন, বক্তব্য রাখছেন, তাদের মধ্য থেকে এমনও কথাগুলো আসছে যে এই দক্ষিণ এশিয়া থেকে শুরু করে বিশ্ব পরিমণ্ডলে রাজনীতিকদের মধ্যে তিনি গণতন্ত্রের জন্য যে পরিমাণ যে ত্যাগ তিতিক্ষা তিনি করেছেন, সেই জায়গা থেকে একেবারে ইতিহাসের অনন্য অবস্থানে থাকবেন বেগম খালেদা জিয়া, এমন প্রত্যাশার জায়গা যেমন আছে আমরা দেখেছি। তো একের পর এক এই বিষয়গুলি উঠে আসছে, আমরা দেখছি। তো সব মিলিয়ে যদি বলি যে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নাগরিক শোক সভা, এখানে একটি শোকের একটি আবহ আছে, স্মৃতিচারণ করছেন অনেকেই, কিছুটা আবেগ আপ্লুত হচ্ছেন, এখানে যারা আছেন বক্তব্য রাখছেন, এমনটা চলছে। তো সময় যত গড়াবে নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে এই নাগরিক শোক সভার আরও বিস্তারিত জানাতে পারব। সেখানে এই মুহূর্তে আমরা রাকিব হোসেন আছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, তার কাছ থেকে এবার জানবো। রাকিব, আপনি শুনছিলেন আনোয়ার যেমন বলছিলেন যে নেতা যারা আছেন, বক্তারা যারা আছেন, বেগম জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করছেন, আপনি যেই পাশে আছেন সেখানকার পরিস্থিতিটা জানতে চাই। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেই বেগম খালেদা জিয়ার যেই শোক সভা, স্মরণে যে শোক সভার আয়োজন করা হচ্ছে, সেই শোক সভাটি এখন চলছে। আমি ঠিক শোক সভার সামনে রয়েছি, অর্থাৎ যে দক্ষিণ প্লাজা যেখানে আসলে নাগরিক সমাজের যেই নাগরিক শোক সভা চলছে, সেটি কিন্তু এখন চলমান অবস্থায় রয়েছে। এখানে নানা শ্রেণী পেশার এবং পেশাজীবী যারা রয়েছেন, যারা নাগরিক, বিশিষ্ট নাগরিকরা রয়েছেন, তারা আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন থেকে শুরু করে তার দীর্ঘ রাজনৈতিক পথ চলা, নানা বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করছেন, তারা স্মৃতিচারণ করছেন। পুরো অনুষ্ঠান স্থল, অর্থাৎ এই যে শোক সভাটি রয়েছে, এই জায়গাটি পুরোটাই হচ্ছে আসলে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে। সবাই স্মৃতিকাতর এবং হয়ে পড়েছেন, এবং সবাই এখানে যারা রয়েছেন, অর্থাৎ এই নাগরিক সমাজের যারা রয়েছেন, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষকে আমরা দেখেছি এখানে অংশগ্রহণ করেছেন। এবং এখানে গণমাধ্যম ব্যক্তিত্ব থেকে শুরু করে আইনজীবী, তারপর আইনজীবী থেকে শুরু করে নানা শ্রেণী পেশার
মানুষ কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং সবাই কিন্তু স্মৃতিকাতর এবং নানা স্মৃতি আসলে বলছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম অনুষ্ঠানের স্থলে এবং তারা আমাদের যেটা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া ছিলেন আপসী নেত্রী। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সংগ্রাম করে সাধারণ মানুষের যারা দরিদ্র থেকে শুরু করে সাধারণ মানুষ রয়েছেন, সাধারণ মানুষের জন্য তিনি কাজ করেছেন এবং এরকম একজন নেত্রীকে হারিয়ে তারা আসলে শূন্যতা অনুভব করছেন। এই শূন্যতা আসলে কোনোভাবেই পুষিয়ে নেওয়া সম্ভব না। একই সঙ্গে তারা স্মরণ করছেন যে তার এই শূন্যতা হয়তো তার ছেলে তারেক রহমান, বর্তমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই শূন্যতা হয়তো পূরণ করবেন, সেই আশাবাদ তারা ব্যক্ত করেছেন। একই সঙ্গে তারা নানা স্মৃতির কথা বলেছিলেন। সেই দীর্ঘ রাজনৈতিক জীবনে তার আসলে পথ চলায় যে ধরনের স্মৃতি, তার কষ্টের এবং তার যে সময়গুলো তিনি মানুষের জন্য লড়াই করেছিলেন, সেই সময়গুলোর কথাও কিন্তু তুলে ধরেছেন এখানে বক্তারা, আমরা যেমনটা দেখেছিলাম। আরেকটা বিষয় একটু জানাতে চাই, আইন শৃঙ্খলা অবস্থা যদি বলতে চাই তাহলে পুরো এই যে নাগরিক শোকসভাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করেছেন, নিরাপত্তা চৌকি বসানো হয়েছে এবং আমরা যেটা দেখেছি বিজিবি, সেনাবাহিনী, র্যাব এবং হচ্ছে আনসার সদস্যরাও আসলে এখানে তদারকির কাজ করছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তার কাজটি করছেন। তারা এই পুরো সভা মঞ্চ ঘিরে আশপাশে যে সব সড়কগুলো রয়েছে সেসব সড়কে তাদের জোর অবস্থান আমরা দেখেছি। একই সঙ্গে পুরো অনুষ্ঠান মঞ্চ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ জোরদার করা হয়েছে। একই সঙ্গে এখানে আসলে একজন বক্তব্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, মানে ফোন করেছি বিভিন্ন মানুষকে, 4 জনের বেশি রাজি হয় নাই যে হাইকোর্টে কি করবে না করবে। উনি যখন মুমূর্ষ অবস্থায় ওনাকে চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, 4 জনের তো বিবৃতি হয় না, এই জন্য পত্রিকা ধরে দিতে পারে নাই। চিকিৎসার জন্য যেন বিদেশে পাঠানো হয়, আবার কত মানুষকে অনুনয় বিনয় করেছি, অনেকের ইচ্ছা ছিল, সাহস করেন নাই। তো আজকে আমার ভাল লাগছে, সবাই আমরা মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা ব্যক্ত করতে পারছি। আল্লাহর কাছে হাজার শুকর, জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা। বাংলাদেশের মানুষ আজকে স্বাধীনভাবে ঘৃণাও প্রকাশ করতে পারছে, স্বাধীনভাবে ভালোবাসাও প্রকাশ করতে পারছে। এই জন্য এক নেত্রীর ঠাঁই হয়েছে মানুষের হৃদয়ে, আরেকজনের ঠাঁই হয়েছে বিতাড়িত ভূমিতে। বেগম জিয়া যখন জীবিত ছিলেন, আমি ওনার জন্য বিভিন্ন প্রোগ্রামে, ফখরুল ভাই ছিলেন, আপনার মনে আছে, আমি একটা কথা বলতাম যে বেগম জিয়া ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন, কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ওনার অনেক অসাধারণ কিছু বৈশিষ্ট্য ছিল। উনি সৎ ছিলেন, দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আত্মত্যাগী ছিলেন, দেশপ্রেমিক ছিলেন। ওনার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল, পরমত সহিষ্ণু ছিলেন। বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।